বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি একটু ওঠো না, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। বাবার কথা বারবার বলেছিলাম, ও মা তুমি একটু উঠে কোলে দাও না আমারে, আমি কোনোদিন আর বাবাকে নিয়ে তোমাকে কখনো বলবো। কিন্তু মা তো আর উঠতেছে না। তাহলে কিয়ামতের ময়দানে আপনি আমি যতই বলি না কেন যে আমি আপনার উম্মত, আল্লাহর নবী বলবে সৌকান সৌকান লিমান গায়রা বি, তুমি যাও, তুমি আমার উম্মত না। কেমন সুন্দর ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখো রে ও দুনিয়াবাসীরা শোনো, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছে। শুধু তাই নয়, একটু গভীর মনোযোগ রাখুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, এত সুন্দর শিশু পৃথিবীতে আমি কোনদিন দেখি নাই। এত সুন্দরের মানুষ আমার চোখে পৃথিবীর মধ্যে আমার চোখে কোনোদিন পড়ে নাই। দুনিয়ার বাসীরা শোনো, জুলেখা আর ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের মধ্য থেকে যখন প্রেম নিবেদন হলো, অর্থাৎ বিবাহ শাদী হয়ে গেল, অথবা ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সঙ্গে জুলেখা যখন ইউসুফকে ছাড়া বাঁচে না, তাদের বান্ধবীরা বলা শুরু করে দিয়েছিল, ও বান্ধবী জুলেখা, কি ব্যাপার তুমি একটা যুবক ছেলের সঙ্গে, কি ব্যাপার তোমার বাড়িতে থাকে, তোমার বাড়িতে খায়, অথচ তারই সঙ্গে তুমি পাগল হয়েছে, কারণটা কি? সমস্ত বান্ধবীদেরকে ডাক দিয়েছে, বলছে কেন আমি ইউসুফের জন্য পাগল, তোমরা জানো না। সকল মানুষদেরকে ডাক দিয়ে সকল বান্ধবীকে ডাক দিয়েছে, একটা করে ছুরি দিয়েছে আর একটা করে লেবু দিয়েছে, আর বলছে বান্ধবীরা যার জন্য আমি পাগল, যে ইউসুফের জন্য আমি পাগল, ওই ইউসুফকে যখন আমি সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো আমার ইউসুফকেও দেখো, আর তোমাদের হাতের সেই লেবুটাও কাটো। সেই কাজ করানো হলো। ইউসুফ আলাইহিস সালাম আসলেন, তাদের বান্ধবীদের সামনে আসলেন, তাকে নিয়ে আসা হলো, লেবু কাটতে দেওয়ানো হলো। যখন লেবু কাটা শুরু করে দিয়েছে, দেখা গিয়েছে ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর। এই সুন্দর চেহারা দেখতে গিয়ে জুলেখা বলেন, তারা আমার স্বামী ইউসুফকে দেখতে গিয়ে তারা তাদের লেবু না কাটতে পেরে তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তখনকার জামানায় জুলেখা তাদের বান্ধবীদের হাত কেটে দিয়েছে ইউসুফকে দেখার কারণে। সেই তখনকার জামানায় যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা দেখতো, লেবু কাটতে গিয়ে তারা যেমন হাত কেটেছে, লেবু কাটতে গিয়ে তারা যেমন হাত কেটে দিয়েছে, আমার নবী আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখা মাত্র তাদের কলিজা পর্যন্ত কেটে দিত। জোরে জোরে বলুন মারহাবা। কত সুন্দর নিয়ামত!
আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সম্মানিত হাজির। শুধু তাই নয়, আপনার আমার নবী ছিলেন বারাকাত। কি ছিলেন? বারাকাত, বরকতময় নবী ছিলেন। যেখানেই তিনি হাত দিতেন সেখানেই বারাকাত পরিপূর্ণ হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন। আরবের রীতিনীতি নিয়ম অনুযায়ী একজন ধাত্রীমার কাছে তাকে কিন্তু দেওয়া হয়। সেই ধাত্রীমা লালন পালন করে তাকে কিন্তু দুধ খাওয়াইয়ে মানুষ করে। এটা আরবের রীতি, এটা আরবের একটা নিয়ম, একটা আরবের এটা নিয়ম, আরবের এটা কানুন। এই সিদ্ধান্ত মোতাবেক তারা সিদ্ধান্ত করলো কাকে ছেলেটাকে দিবে। তখনকার জামানায় ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন এই হালিমাতুস সাদিয়া বলেন, আমরা আমার স্বামী নিয়ে একটা উট নিয়ে আমরা রওনা করলাম, ঘোড়া নিয়ে রওনা করলাম, অথবা গাধার পিঠে আমরা রওনা করলাম। চলতেছে অসংখ্য আমাদের বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আমরা কাবার দিকে রওনা করলাম। কিন্তু আমাদের ঘোড়াটা বা আমাদের গাধাটা ছিল জীর্ণ শীর্ণ, চলতেই পারে না। কেননা আমাদের অভাব, আমাদের সংসারে অভাব ছিল, খাওয়া দাওয়া ছিল না। আমরা তখন করলাম কি, আমরা তখন মক্কায় পৌঁছি। আমাদের বন্ধু বান্ধবরা আশেপাশে তাদের বড় লোকের দুলালীদেরকে নিয়ে তারা রওনা করতেছে। কিন্তু তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিল না। কেন নিল না? তার কাছ থেকে বুড়ো কোন কম পাওয়া যাবে। তার আব্বা যেহেতু নাই, তিনি ইতিম মানুষ। কি মানুষ? ইতিম মানুষ। ওখানে তো টাকা পাওয়া যাবে না, পয়সা বেশি পাওয়া যাবে না, আব্দুল মুত্তালিব বেশি বুড়ো কম দেবে না। ওই জন্য সিদ্ধান্ত হয়ে গেল যে না, আমরা মুহাম্মদকে নেব না, তার ওখানে তাকে নেব না, ওগুলোর উপর আমরা কম পাবো। এই জন্য তারা আশেপাশে বড় লোক যারা, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তারা রওনা করলো। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা চলে আসলাম, আর আমাদের বন্ধু বান্ধবরা চলে যাচ্ছে। হঠাৎ করে আমরা শুনলাম এই কাবা চত্বরে শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। তাই তারা সিদ্ধান্ত করলো, আশেপাশে খুঁজলো, খোঁজার পরে দেখলো নাই। স্বামী স্ত্রী দুজনে কথোপকথন করলো, কথোপকথন করে তারা সিদ্ধান্ত নিল, একটা গ্রাম্য ভাষা আছে না, মামার চাইতে কানা মামায় ভালো আছে না নাই? যার মামা নাই আর যার মামা আছে কানা, তোর তো মামা নাই, আমার কানা মামা হলেও আমার এইটাই বেটার, এটাই ভালো। তারা দুজনে সিদ্ধান্ত করলো, আমরা এই এতদূর থেকে এসেছি, আমরা কাবার থেকে আমরা কখনো খালি হাতে যেতে চাই না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদিও একজন ইতিম মানুষ, আমরা তাকে নিয়ে আমরা আমাদের এলাকায় চলে যাই। সম্মানিত বাবাজি, আমার গভীর মনোযোগ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি যখন হালিমাতুস সাদিয়া যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যখন আমি প্রবেশ করলাম, ঘরে প্রবেশ করে দেখি আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ আর আমার চোখ, দুই চোখে একটা এক হয়ে গেল। একটা মুস্কি হাসি দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার একটা মায়া জন্মে গেল, আমি মুহাম্মদকে কোলে উঠে নিলাম, অথচ আমি জীর্ণ শীর্ণ মানুষ। আমাদের দিন আনতে দিনে অর্থাৎ দিনে যা আমি তাই খাই, 2 দিন 3 দিন পর্যন্ত অনাহারে থাকি, শরীরটা জীর্ণ শীর্ণ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি মা হয়ে বুঝতে পারলাম আমার সেই জীর্ণ শীর্ণ শরীরটা শক্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি মা হয়ে বুঝতে পারলাম আমার বুকে দুধ এসেছে। আমি আমার মুহাম্মদকে দুধটা খাওয়াইলাম, ডান দিকে দুধটা খাওয়ালাম। আমি মা হয়ে বুঝতে পারলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্তি সহকারে দুধ পালন করতে, দুধ খাচ্ছে। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, অথচ আমার একটা সন্তান ছিল আব্দুল্লাহ, অথচ আমি মা হয়ে বুঝতে পারতাম আব্দুল্লাহরে আমি দুধ দিতে পারতাম না। কিন্তু মুহাম্মদকে কোলে নিয়েছি, সঙ্গে সঙ্গে দুধ এসেছে। মা হয়ে বুঝতে পেরেছি মুহাম্মদ দুধ তৃপ্তি সহকারে খাচ্ছে। খাওয়া শেষ হয়ে গেল,
ডান দিকের দুধটা বাম দিকে যখন খাওয়াবো, দেখি মুহাম্মদ বাম দিকের দুধটা খাচ্ছে না। মুহাম্মদ আমারে এটা ইশারা করে বুঝাইতেছে, ও মা হালিমা, ডান দিকের দুধটা আমি খাবো, বাম দিকের দুধটা আমার দুধ ভাই আব্দুল্লাহ খাবে। আব্দুল্লাহ খাবে। জোরে জোরে বলেন মারহাবা। আমার নবী তো ছিলেন ইনসাফপূর্ণ নবী, শিশুর থেকে ইনসাফ। সুবহানাল্লাহ বলবেন না? শিশুর থেকে ইনসাফপূর্ণ নবী ছিলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজি আমার, গভীর মনোযোগ, বেশি সময় নেব না। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন বারাকাত মানুষ ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন কোলার থেকে উঠে নিয়ে রওনা করব, আমার উটটা ছিল জীর্ণ শীর্ণ উট, অথবা গাধাটা ছিল জীর্ণ শীর্ণ গাধা, চলতেই পারে না। অথচ যেমনি মুহাম্মদকে গাধার উপরে উঠেছি, আমার গাধাটা শক্তিতে পরিণত হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আমার বান্ধবীরা অথচ কাবার থেকে তারা চলে গিয়েছে সন্তানগুলোকে নিয়ে, সর্বাগ্যে চলে গিয়েছে। কিন্তু দেখা গেল আমি মুহাম্মদকে আমরা উঠে চড়ার কারণে উটটা এত দ্রুত গতিতে চলা শুরু করে দিয়েছে, আমাদের বন্ধু বান্ধবদেরকে পিছনে ফেলে সর্বাগ্যে আমাদের বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমার ঘরটা ছিল অন্ধকার, এমন অন্ধকার আমরা তেল কিনতে পারতাম না। সামান্য একটা তেল দিয়ে আমরা জীবনটা যাপন করতাম। গরিব মানুষ ছিলাম। আমার ঘরটা ছিল অন্ধকার। যেমনি মুহাম্মদকে আমরা ঘরে উঠেছি, ওই অন্ধকার ঘরটা আলোকিত পরিণত হয়েছে। যে বকরিতে দুধ ছিল না, দুধ এসেছে। যে গাভীতে দুধ ছিল না, দুধ এসেছে। দুধের এত স্বাদ, বাজারে যেমনি শোনে হালিমাতুস সাদিয়ার দুধ, শুনতে দেরি, আমাদের দুধ বিক্রি হতে দেরি হতো না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী মুহাম্মদকে আমার বাড়িতে নেওয়ার কারণে আমার সংসারে বারাকাত দিয়ে দিল, ভরে গেল। আমার সংসারে কোনো অভাব নাই। এভাবে 4টি বছর আমি আপনি মুহাম্মদকে রাখলাম। রাখার পরে তার মায়ের কাছে নিয়ে গেলাম। নিয়ে যে মাকে ডাক দিয়ে আব্দুল্লাহ মুহাম্মদের মাকে বললাম, ও আমিনা, দেখো তোমার সন্তান বড় হয়েছে, না দুষ্ট হয়েছে, আর আমার কাছে রাখার কোনো দরকার নাই, তোমারে ফেরত দিলাম, তুমি নাও। একদিকে দিচ্ছে আর একদিকে সে বলতেছে, আহারে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তো 4টা বছর রাখলাম, আর যদি কিছুদিন রাখতাম মনে হয় আমার ঘরটা আরো বরাকাতে পরিণত হতো, আরো উন্নত হতো। তাই তিনি মা আমিনাকে বুঝাইতেছেন, ও আমিনা, তোমার এলাকায় রূপে থাকতে পারে, তোমার একটু বলি, তুমি তোমার সন্তানটারে একটু দাও না, আর কিছুদিন আমার বাড়িতে রাখি। সুবহানাল্লাহ বলবেন না? আর কিছুদিন আমাদের বাড়িতে রাখি, তুমি একটু দাও না। মা আমিনা তখন তার কথা শুনলেন। নবী মুহাম্মদকে নিয়ে আবারও বাড়িতে গেলেন। দুই ভাই আব্দুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই ভাই এখন খেলা করতেছে। খেলতে সম্মানিত বাবাজি আমার, একদিন তার সিনার চাক করানো হলো। স্বর্ণের মধ্যে তার সিনাটা রাখা হলো, জমজমের পানি দিয়ে অথবা জান্নাতের পানি দিয়ে তার সেই সিনাটাকে সুন্দর করে পরিষ্কার করানো হলো। আবার সেই সিনাটা তার সামনে লাগিয়ে দেওয়ানো হলো। তার দুই ভাই আব্দুল্লাহ এই দৃশ্য দেখলেন। দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি তখন বললেন, না 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 না, তিনি এই দৃশ্য দেখে বললেন, না, আমার ভাইকে মনে হয় আর পাওয়া যাচ্ছে না। তিনি দৌড় দিয়ে গেলেন হালিমাতুস সাদিয়ার কাছে, বলল, মা, আমার কুরআন ভাই মুহাম্মদ, সে মনে হয় ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তাকে তো মনে হয় আর দেখা যাবে না। তোমরা চলো না তার কাছে একটু আমরা যাই। এবার তারা চলে গেল। যে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কাঁদতেছে। এবার তাকে ধরানো হলো, জিজ্ঞেস করানো হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজন সাদা ব্যক্তি এসে আমার এই সিনাটা চাক করেছে। তখন থেকেই কিন্তু সিনা চাক, তখন থেকেই কিন্তু প্রচলন শুরু হয়ে তখন থেকে চলে এসেছে। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতে যাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বছর থাকলেন, নবী করিম 5টি বা 5.5টি বছর থাকলেন মা হালিমাতুস সাদিয়ার কাছে। তিনি যখন দেখলেন নিশ্চয় তার স্বামী বললেন, একে আসর করেছে জেনে, অতএব একা রাখা যাবে না, এর মায়ের কাছে আমরা ফিরে দিয়ে আসি। আপনার আমার নবীকে ফেরত দেওয়ানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে থাকেন।
সারাদিন খেলতে যায়, যখন বিকাল হয়ে যায় তিনি বর্ণনা করেছেন বিকাল হয়ে গেলে আমি লক্ষ্য করতাম অনেকের বাবা এসে কোলে নেয়, নিয়ে বাড়ির দিকে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার বাবা নাই, তারে কোলায় নেবে কি? সে যে ধরে মা আমি আমার আব্বার কোলে যাইতে চাই, আব্বা যদি আমার এই কোলে না নেয় আমি কিন্তু আর কোনোদিন এই মরুভূমির খেলার থেকে আর যাব না। পিতার যে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে বলতেছি সম্মানিত হাজিরিন, এবার পিতার যে ধরার কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বললেন, বাবা ঠিক আছে তোমার পিতা কোথায় আছে, আমি আগামীকাল তোমারে নিয়ে যাব। 6 বছর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তিনি তাকে নিয়ে গেলেন পিতার কবরের পাশে সামনে নিয়ে গেলেন, নিয়ে অঝর নয়নে কাটতেছেন, আহা আব্দুল্লাহ তুমি যদি আজকে বেঁচে থাকতা তোমার সন্তান আব্দুল্লাহকে তুমি কোলায় নিতা, তুমি আজকে ইন্তেকাল করেছো, তোমার সন্তান চায় তোমার কোলায় একবার উঠতে চায়। আল্লাহর নবী বুঝতে পারলেন 6 বছর মানুষ, রাহমাতাল লিল আলামিন বুঝতে পারলেন, মাকে বললেন, মা আর কোনোদিন বাবা নিয়ে বায়না ধরবো না, চলো যাই বাড়ির দিকে। হঠাৎ তিনি রাস্তায় অসুস্থ হয়ে গেলেন, মা সেখানে ইন্তেকাল করলেন। বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি একটু ওঠো না, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, বাবার কথা বারবার বলেছিলাম, ও মা তুমি একটু কোলে দাও না আমারে, আমি কোনোদিন আর বাবাকে নিয়ে তোমাকে কখনো বলবো। কিন্তু মা তো আর উঠতেছে না, সেখানে ইন্তেকাল করলেন 6 বছর বয়সে। আব্দুল মুত্তালিবের সঙ্গে তিনি থাকলেন। আব্দুল মুত্তালিব গরিব হয়ে গিয়েছে, মানে বৃদ্ধ হয়ে গিয়েছে। তিনি চিন্তা করলেন আমি মুহাম্মদকে কার কাছে রাখবো। সিদ্ধান্ত অনুযায়ী, তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি বললেন আমার সন্তানের মধ্যে আব্দুল মুত্তালিব একটু ভালো, তিনি আমার সন্তানের মধ্যে আমার সন্তানের মধ্যে আবু তালেব একটু ভালো, আমি তারই কাছে আমার সন্তান আমি মুহাম্মদকে রেখে যাই। তাকে বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, কখন যেন চলে যাই, আমি এই যে আব্দুল মানে মুহাম্মদকে একটু দেখাশোনা করিও। তিনি দেখাশোনা শুরু করে দিলেন। তিনি নেতা মানুষ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। রাত্রি যখন হয়ে যায় তার টেনশন শুরু হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে থাকে সেই ঘরে তিনি চলে যেতেন, মুহাম্মদকে তিনি কোলায় নিতেন। তিনি বলেন, আমি মুহাম্মদকে যখন কোলায় নেই আমার টেনশন সমস্ত কিছু আমি ভুলে যেতাম। সুবহানাল্লাহ বলেন। আমার ঘুম হতো না, আমি মুহাম্মদকে নিতাম, আমার ঘুম সঙ্গে সঙ্গে আমার ঘুম ধরে যেত, ঘুমের ওষুধ আমারে খাওয়া লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন। সম্মানিত হাজিরিন, তাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিরাকে কারণ আল্লাহ তাআলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে, হে আমার হাবিব, যদি আপনি আমি আল্লাহকে যদি পেতে চান তাহলে সর্বপ্রথম আপনার ইত্তেবা করবে, আপনাকে ভালোবাসবে। আপনাকে যদি ভালোবাসে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে, আমি তাদের সমস্ত গুনাহ, সুবহানাল্লাহ, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সেই নবীকে আমরা আমাদের অনুকরণ করার দরকার আছে না নাই? নবী যে কাজ করেছে সেই কাজ আমাদের করতে হবে, তাহলে তো ভালোবাসা পাওয়া যাবে। ঠিক না ঠিক? নবী তার জীবন দশায় একটাও মিথ্যা কথা বলে, তাহলে কি আমাদের মিথ্যা বলা যাবে? কথা বলতে হবে, যাবে। তিনি চুরি করেন নাই, চুরি করা যাবে। তিনি ইনসাফ ছিলেন, ইনসাফপূর্ণ ব্যক্তি ছিলেন। আমাদেরকে ন্যায় বিচার করতে হবে, ইনসাফ হবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, তিনি কখনো তার দলীয় ব্যক্তিদেরকে তিনি কখনো বিচার করতে গিয়ে তিনি দলীয় ব্যক্তিদের কাছে তিনি রায় দেন না যে মুসলমান আমারে চাঁদা দেয়, টাকা পয়সা দেয়, এরে রায় দেয়, এটা কিন্তু দেয় নাই। কিন্তু বিগত 15-16 বছরে দেখা গিয়েছে যে যার দল করে ওই দলের লোক যদি অন্যায় করে তার পক্ষে রায় দেওয়া হতো। কথা বলেন ঠিক না ঠিক? আর নিরাপদ লোক যারা ছিল, কোনো অন্যায় নাই, খালি শুধু কালিমার দাওয়াত দিয়েছে মৌলবীরা, জেল জুলুম হত্যা গুম, তারই তাদের মানে এমনকি মামলা পর্যন্ত তাদেরকে দেওয়ানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সম্মানিত হাজির, নবীকে অনুসরণ করতে হবে। অনুসরণ নবীকে যদি না করি তাহলে কিয়ামতের ময়দানে আপনি আমি যতই বলি না কেন যে আমি আপনার উম্মত, আল্লাহর নবী বলবে সৌকান লিমান গায়রা বি, তুমি যাও, তুমি আমার উম্মত না।
কারণ নবীকে ভালোবাসতেই হবে, আর নবী যে কাজ করে গিয়েছে সেই কাজ আমাদেরকে করতে হবে। ওইদিকে কি অবস্থা? ওইদিক দোয়া করে দেব না চলবে? হ্যাঁ হ্যাঁ, দেখে আসুন কেননা জনগণ না থাকলে কথা বলে লাভ হয় না। সম্মানিত হাজির, আপনার আমার নবী ছিলেন বিচারক, তিনি রাষ্ট্রপতি ছিলেন। কি ছিলেন? কথা বলেন না কেন? কি ছিলেন? রাষ্ট্রপতি। নবী যদি রাষ্ট্রপতি হয় তাহলে আমাদেরকে তো রাষ্ট্রপতি হওয়া লাগবে। নবী বিচার কার্য করছেন, মানে বিচার কার্য করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদেরকে বিচার কার্য কি করতে হবে? ন্যায়ভাবে করতে হবে, অন্যায় করা যাবে। সম্মানিত হাজির, এই ঘটনা বলে আমি শেষ করে দেব। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। একজন ইহুদি আর একজন মুসলমান, দুজনেরই ঝগড়া বেঁধে গেল। জমি বিষয় ঝগড়া বেঁধে গেল, মামলা তারা করলেন। আল্লাহ আপনি বিচার নিয়ে গেলেন আপনার আমার নবীর কাছে। তাদের অভিযোগ হলো মুসলমানের একটু শক্তি ছিল বেশি, জমি জমা ছিল বেশি। মুসলমান ইহুদির পাশের জমি ছিল, কাটতে কাটতে ইহুদির জমি পর্যন্ত দখল করে নিয়েছে। কিসের জোরে? ক্ষমতা। কিসের জোরে? ক্ষমতা যদি থাকে তাহলে বিভিন্ন রকমের অবৈধ করতে কোনো ওই আয়না ঘরে প্রবেশ করে দিতে, নিরাপত্তা লোককে আয়না ঘরে ঢুকে দিতে কোনো দ্বিধাবোধ করে। দুজন মুসলমান এবং ইহুদি দুজনের কথোপকথন হলো। ইহুদি বলল, দেখো তুমি আমার জমি তো এভাবে আইল কাটতে কাটতে করে তুমি তো সমস্ত জমি নিয়ে ফেলেছো। আইল কাটা লোক সমাজে আছে না? না। আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় দেখা গিয়েছে যে মনে হয় জমির চাইতে আইলিয়াতে ধান বেশি। জমির চাইতে আইলিয়াতে ধান বেশি। আইল চেনেন তো ভাই? জমির চাইতে এতক্ষণ মানুষ কথা বলা তার মানে আইলিয়াতে বেশি ধান। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আইল কাটার জম। সম্মানিত হাজিরিন, আইল কাটার জম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার অভিযোগ চলে গেল ইহুদি এবং মুসলমান। ইহুদি এবং মুসলমান। ইহুদি বলল, শোনো, আমরা বিচারটা যদি করতে দেই, বিচারটা যদি নিয়ে যেতে চাই, কার কাছে নেওয়া যায়? তো ইহুদি বলল, মুহাম্মদ তো তোমার দলের লোক, তিনি প্রেসিডেন্ট, হ্যাঁ, তোমার কাছে আমরা বিচারটা দেই। মুসলমান বলল, এটা তো আসলেই ভালো কথা। যদি আমরা তার হাতে যদি দেই, যেহেতু তিনি দলের লোক, আমার দলের লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিশ্চয় আমার পক্ষে রায়টা দিবেন। কার পক্ষে রায় দিবেন? আমার পক্ষে রায়টা দিবেন। সম্মানিত বাবাজি, আমার গভীর মনোযোগ। কোন দিক দিয়ে তাকাবেন না, এই কথার দিকে একটু তাকান। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান এবং ইহুদি দুজনের আলোচনা শুনলেন, কথা শুনলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, মুসলমানও শুনলেন, ইহুদিরও কথা শুনলেন। শোনার পরে আল্লাহর নবী দেখেন মুসলমানের কথা, মুসলমানের কাগজ কিন্তু মিথ্যা, তার কাগজ নাই, তার পক্ষে কোনো দলিল নাই। কিন্তু ইহুদির পক্ষে এই জমির দলিল। আপনার আমার নবী রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। তার পক্ষে দিলেন? ইহুদির পক্ষে। কারণ ইহুদির তো কি আছে? তার ডকুমেন্ট আছে, দলিল আছে। আর মুসলমান জোরে খায়, মুসলমানের কোনো দলিল নাই। মুসলমানের একটাই সাহস যে আমার রাসূল ক্ষমতায় আছে, আমরা মুসলমান, আমরা ক্ষমতায় আছি, দেশ আমরা চালাই, রায় রাসূল আমার পক্ষে দিবে। আর ইহুদির পক্ষে কখনো দেওয়া সম্ভব নয়। আর ইহুদিও জানে যে মুসলমানের পক্ষে আল্লাহ নবী রায় দিবে, কারণ আমি ইহুদি মানুষ। নবীকে কোনো সময় আমি চাঁদাও দেই না, তার পিছনে নামাজও পড়ি না, আর আমি তার দলেরও লোক না। মুহাম্মদ কোন সময় আমার পক্ষে কখনো রায় দিতে পারে
কিন্তু আল্লাহর নবী রায়টা দিয়ে দিলেন মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে। আল্লাহর নবী চলে গেলেন, রায় শোনার রায় দিয়ে তিনি চলে গেলেন। মুসলমান এবং ইহুদি দুজনে কথোপকথন শুরু করে দিলেন। মুসলমান বললেন, ও ইহুদি, আমি এই রায় মানি না, এই রায় আমি মানি না। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার পক্ষে রায় দিল না, অথচ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ি, তার দলের আমি লোক, যুদ্ধের ময়দানে চাঁদাও দেই, টাকা পয়সাও দেই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় দিল না। রায়টা না দিয়ে তোমার পক্ষে রায় দিয়েছে, অতএব এই বিচার মানি না। তাহলে আমরা স্বামী বিচারের জন্য আমরা চলে যাই, চলো না যাই আবু বকরের কাছে। আবু বকর ছিলেন নরম মানুষ, তিনি বৃত্তান্ত শুনলেন, তিনি শুনিয়ে বললেন, না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিচার করেছে আমি বিচার করতে পারবো না। তারা তখন চলে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর কিন্তু ছিলেন একটু রাগী মানুষ, ইসলামের মধ্যে সবচাইতে এক নরম মানুষ ছিলেন ওমর, আর সবচাইতে গরম মনের মানুষ ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের মতো মানুষ যিনি সমস্ত মানুষেরা হিজরত করছে গোপনে, ওমরের মতো মানুষ প্রকাশ্যে তিনি হিজরত করেছেন মদিনায়। তিনি রাঙ্গার তরবারি ভাবে উঁচু করে ধরেছেন। মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলেছিল, মক্কার কাফেররা, কেউ যদি কারো স্বামীকে বিধবা করতে চায়, কেউ যদি কারো পিতাকে যদি ইতিম বানাইতে চায়, সন্তানকে যদি ইতিম বানাইতে চায়, তাহলে আমার উমরের কাছে আসুক, আমি তাদেরকে হত্যা করে এই লাঙ্গার তরবারি দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে আমি মদিনায় হিজরত করতে যাব। এত সাহস ছিলেন, সাহসী ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। আরেকটি ঘটনা নিয়ে আসি, দেখেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আমি শুধু তাই নয়, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহর নবীর মনটা চায় বারবার মক্কায় যাওয়ার জন্য। কোন দিকে যাওয়ার জন্য? মক্কায়। কেননা মক্কা তার জন্মভূমি, মক্কায় জন্মগ্রহণ করেছে, দেশটা তার মক্কায়। আর কাবার মধ্যে তিনি সবসময় নামাজ আদায় করতেন, কাবার দিকে তিনি থাকতেন সবসময়। হ্যাঁ, কাবা তার সামনে ছিল, চোখের সামনে ছিল, তাই তার মনটা বারবার কাবার দিকে যাচ্ছে। আল্লাহ নবী একদিন স্বপ্নে দেখলেন তিনি উমরা করার জন্য যাচ্ছেন, স্বপ্নে দেখলেন তিনি উমরা করার জন্য মক্কায় যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবীদের আল্লাহর নবীর স্বপ্নগুলো কিন্তু ছিল ওহী। কি ছিল? ওহী ছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর স্বপ্ন ছিল ওহী। তাই তিনি বললেন কি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা চলো। 1400 লোক নিয়ে তিনি চলে গেলেন মানে মক্কার দিকে, মদিনার দিকে। এই কথা যখন কাফেররা যখন শুনলো, শোনার পরে তারা হুদাইবিয়া সন্ধি নামে এক ব্যক্তি, হুদাইবিয়া একটা জায়গা নামে ওখানে সন্ধি স্থাপন করলো। সম্মানিত হাজিরিন, সেখানে সন্ধি স্থাপন করলেন। এই সন্ধি লিখতে গিয়ে লেখার দায়িত্ব দেওয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি লিখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। কাফেররা এই কথা মানে না, তারা বলল রাসূল কথাটা কেটে দিতে হবে। আল্লাহর নবী বললেন, হে আলী, রাসূল কথাটা কেটে দাও, সন্ধি লিখতে গিয়ে দাগ লেখো মুহাম্মদের পক্ষ থেকে। সম্মানিত হাজির, তাই লেখানো হলো, মুহাম্মদের পক্ষ থেকে লেখা হলো। তাতে সন্ধির প্রথম যে কথাটা ছিল যে এবছর তোমরা করতে পারবা না, আগামী বছর তোমরা উমরা করবা। আল্লাহর নবী সেটাই মেনে নিলেন। কিন্তু সবাই মেনে নিলেন না একজন ব্যক্তি, তার নাম কি? উমর। তার নাম কি? উমর রাদিয়াল্লাহু তাআলা। যার কথা হলো, না, এই সন্ধি কোনো মানি না, আমরা মক্কা যাব, আমরা উমরা করব। আল্লাহ নবীও মানাইতে পারতেছে না, আবু বকরও অনেক বলতেছে, তারপরও মানাইতে পারতেছে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উমরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 13টি স্থানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। 13টা ঘটনায় 13টা জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত উমরের জন্য নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তোমরা যাও, যদিও তোমরা মনে করো
করছো যে এইবার মক্কা জয় করো নাই, আসলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয় বিষয়ে জয় দিয়ে মদিনার দিকে তোমাদেরকে প্রেরণ করতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর কখনো মানতেন না। সেই উমরের কাছে এবার ইহুদি বিচার নিয়ে গেলেন, মুসলমান বিচার নিয়ে গেলেন। উমরকে ডাক দিয়ে বললেন, উমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বিচার নিয়ে গিয়েছিলাম, আল্লাহর নবী কিন্তু বিচার আমার পক্ষে রায় দিল না। কেননা আমার পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে। অতএব বিচার মানি না, তুমি একটা সানি বিচার করে দাও। ওমর ছিলেন রাগান্বিত, তিনি আল্লাহর নবী বিচার করেছে, তিনি তা বরদাস্ত করতে পারেন না, এই বিচার মানে না, এইটাই তিনি বরদাস্ত করতে পারতেছেন না। তিনি মুসলমানকে বললেন, একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসি। তিনি ঘরে গেলেন, বিশাল একটা লাঙ্গার তরবারি নিয়ে আসলেন, নিয়ে এসে আল্লাহ নবী ওই বিচার না মানা মুসলমানকে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিলে। তিনি বললেন, হে মুসলমান, তুমি যদি বিচার না মানো, আল্লাহ নবী বিচার মানো না, আর আমার কাছে তুমি এসেছো, আমার কাছে তুমি আসার কারণেই আমি উমরের কাছে সানি বিচার করতে নিয়ে এসেছো। আমার উমরের কাছে সানি বিচার হলো এই, তোমার দেহটা কল্লার থেকে আলাদা করে দাও। সংবাদ এসে গেল যে উমর মুসলমান হত্যা করেছে। কে কি হত্যা করেছে? মুসলমান হত্যা করেছে। সংবাদ এসে গেল। সম্মানিত হাজিরিন, আসলে তিনি তো মুসলমান হত্যা করেন নাই, তিনি একটা মুনাফিককে হত্যা করেছেন। আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। সম্মানিত হাজিরিন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নবীকে কেউ যদি, আমি আল্লাহকে যদি কেউ পেতে চায়, আমি নবীকে অনুসরণ করতে হবে। তাহলে আপনার আমার নবী কখনো নিজের দলের লোকের সঙ্গে কখনো কি আঘাত করেছেন? ফয়সালা কি নিজের দলের লোককে দিছেন? কথা বলেন দিছেন? কথা বলেন না কেন দিছেন? আজকে কিন্তু আমাদের সমাজে গোটা 15 বছরে দেখা গিয়েছে দল যার ক্ষমতায় যায় সেই দলের লোকেই শ্রেষ্ঠ। অন্যায় করুক, জুলুম করুক, নির্যাতন করুক, একে জমি দখল করি রে, বাড়ি দখল করি রে, ওইটাই কথা ঠিক না ব্যাঠি? ওইটাই রাখছিল। কিন্তু আল্লাহর নবী এই কাজ করেন নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিচার ফয়সালা করে দিয়েছেন এমন ভাবে তার নিজ দলের লোকেরও যদি কখনো সমস্যা হয়, হতে পারে, তারপরেও তিনি কোরআনের আইন, কোরআনের সংবিধান তিনি দিয়ে তেনার দেশটা পরিচালনা করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা বলতে চাচ্ছি, যেহেতু আপনাদের এলাকায় মসজিদ আছে, সামনে নাকি মাদ্রাসাও আছে। মাদ্রাসা আছে নাকি? নুরানি মাদ্রাসা আছে। আপনাদের ছেলে সন্তানগুলোকে নুরানি মাদ্রাসায় দিবেন, নুরানি মাদ্রাসায় পড়াবেন। এটা একটা ফজিলত কি আমি একথা বলতে চাচ্ছি। আপনি সম্মানিত হাজিরিন, আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার তাতে কোনো বাধা নাই। কিন্তু চেষ্টা করবেন আপনার আমার সন্তানকে আগে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা। কোন ইলম? দ্বীনি ইলম। আগে মৌলবি বানাবেন, মৌলবি। তারপরে স্কুলে দেন, হাই স্কুলে দেন, ম্যাজিস্ট্রেট বানান, জজ বানান। আগে তৈরি করবেন মৌলবি দিয়ে জানাজা করবে। কি নিজের জানাজা নিজে করবে, নিজের জানাজা, পিতার জানাজা ছেলে করবে। হালওয়াতি মৌলবি দিয়ে, আমার মতো হালওয়াতি মৌলবি দিয়ে করবেন। আল্লাহু আকবার, চোখ দিয়ে পানি বের বানি। আর যখন আমার বাবা মারা যাবে আর আমার বাবার লাশটা সামনে থাকবে, আমি যখন বলবো আল্লাহু আকবার, আমার চোখ দিয়ে তখন পানি পড়া শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, কোন জানাজায় কে যেন আমার নামটা স্মরণ করতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। বলবে ফেরেশতা প্রধান বলবে, ও বাবানি, ওই সর্দারপাড়া গ্রামের একজন হাফেজে কোরআন হোক, অথবা সর্দারপাড়া গ্রামের একজন আলেম হোক, তার বাবা ইন্তেকাল করেছে, সেই সন্তান তার জানাজা করতেছে। ও আল্লাহ, আপনার নাম আল্লাহু আকবার বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দ্বিতীয়বারও যখন বলবে আল্লাহু আকবার, এভাবে 4 বার যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহর কর্ণগোচর যখন হয়ে যাবে, আল্লাহ বলে, ও ফেরেশতা,
আমার নামটা স্মরণ করার কারণে ওই সন্তানের পিতার সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও, মাফ করে দিবে। তাই সম্মানিত হাজিরিন, আমরা যেটা আমাদের ব্রেনিয়ান ছাত্র ওইটাকে মাদ্রাসা পড়াই, ওইটা কোরআন পড়াই, মেডিকেল ইঞ্জিনিয়ার বানায়, অনেক টাকা পয়সা খরচ করে যখন বানায় ওই সন্তান আর ওই পিতার সংবাদ নেয় না, মায়ের সংবাদ আর নেয় না। তাই আপনার সন্তানদেরকে আগে দিনী ইলম শিক্ষা গ্রহণ করাবেন, তারপরে স্কুলে পড়াবেন, ভার্সিটি পড়াবেন, চুয়েটে পড়াবেন, বুয়েটে পড়াবেন, যা পড়ার সব তাই পড়াবেন। তবে আগে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে। আগে কোরআন শিখান, নামাজি বানান, তারপরে কি বানান তারপরে কি বানান, তাতে আমার দুঃখ নাই। মাদ্রাসায় বাচ্চাগুলো আপনাদের দিবেন, বাচ্চা মাদ্রাসায় সন্তানগুলোকে দিবেন।